মৃত্যু তো আসবেই ভগবত ইচ্ছায়, কিন্তু মৃত্যুটা সার্থক হলো তো? মৃত্যুটা আপনার পরকালের কোনো কল্যাণের নিমিত্তে হলো তো? এই জন্য ভক্ত মৃত্যুটাকে জয় করতে পারে সাধনার দ্বারা, ভগবত ভজনের দ্বারা। আমাদের মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যু সার্থক হবে তো? আর ফিরে আসতে হবে না তো এই জন্ম মৃত্যু চক্রে? আর কর্মফল ভোগ করতে, এই দুঃখ জরাব্যাধি গ্রহণ করতে হবে না তো? আমি মুক্ত হয়ে ভগবান লোকে ফিরে যেতে পারবো তো, যেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, কামনা বাসনা নেই, কর্মফলের নিদারুণ অভিশাপ নিয়ে আমি ফিরে যেতে পারবো তো? এটা নির্ভর করছে আপনার উপরে, ভগবানের উপরে না। ভগবান এই জন্য আপনার উদ্ধারের ভার আপনার উপর দিয়েছে। বলো কি দিয়ে দিয়েছে? বলো আপনাকে একটা বিবেক দিয়ে দিয়েছে। আপনাকে বিবেক দিয়েছে, সেই বিবেকের বিচারের দ্বারা নিজেকেই নিজে উদ্ধার করো। নিজেকে নিজে উদ্ধার কেমন না, আপনার যে চোখ, কান, নাক, মুখ, একটা শরীর বলে এই যে বস্তুটা পেয়েছি আমরা, পদার্থটা পেয়েছি শরীর, এই শরীর দিয়ে, এই চোখ দিয়ে, এই কর্ণ দিয়ে, এই দেহ দিয়ে যদি আপনি চান আপনার উদ্ধার, তা আপনি পেতে পারেন। আর যদি আপনার কল্যাণ, উদ্ধার না চান, পতন চান, আপনি আপনার শত্রু হতে চান, তাও হতে পারেন। শুধু একটাই কাজ, এই রিপু ইন্দ্রিয় দিয়ে যদি ভোগের দিকে, কামের দিকে আর স্খলনের দিকে, পতনের দিকে যান, তাহলে আপনার পতন হলো। আর যদি না, এই জগতে অনেকবার শরীর ধারণ করেছি, অনেকবার মৃত্যুর স্বাদ পেয়েছি, অনেক দুঃখ জরাব্যাধি ভোগ করেছি, আর আমি ভোগ করতে চাই না। তাই আমার ইন্দ্রিয়কে, আমার মনকে আমি ভোগের দিকে, কামের দিকে, পতনের দিকে না গিয়ে আমি ভগবানের দিকে, ভগবানের ভজনের দিকে, যেমন সাধু সঙ্গ, হরিকথা। দেখুন একটা জিনিস বলি, ভজনে রুচি হতে গেলেও অনেক জন্মের সৌভাগ্য লাগে। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবানাং প্রবর্ধতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের স্বীকৃতি না হলে সাধু সঙ্গ, হরিনাম, হরিকথাতে জীবের রুচি হয় না। দেখবেন এখানে অনেকেই বসেছে, আর আমি সকলের মুখ দেখতে পাচ্ছি, কিন্তু কোন মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে তিনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন। এর মধ্যেই তিনি চোখ বন্ধ করে একটা তন্দ্রার মধ্যে প্রবেশ করেছেন। তার মানে তার পূর্ব জন্মের স্বীকৃতি, ভাগ্য নাই, এই জন্য হরিকথাতে তার রুচি হচ্ছে না। ভগবানের কথাতে রুচি হওয়াটা অনেক জন্মের পূর্ণ সঞ্চিত স্বীকৃতি হলে হরিনামে, হরিকথায় মানুষের রুচি আসে। বহু জন্মাশ্রিত সুকর্ম, সুকৃতি হরিকথাতে রুচি আনে। কারণ হরিকথাতে শ্রদ্ধা এলে, রুচি এলে আপনার উদ্ধার অবশ্যই হবে, আপনার কল্যাণ অবশ্যই হবে। কিন্তু আশা তো চাইলেই তো হয় না। হরিকথাতে আসক্তি চাই, শ্রদ্ধা চাই, কেমন পিপাসা চাই। খুব তীব্র পিপাসা লাগলে, জল পিপাসা, যেমন জল ছাড়া আর আপনি বাঁচেন না। আপনার কণ্ঠ শুকিয়ে যায়, রুদ্ধ হয়ে যায় গলা, একটু জলের জন্য তখন পিপাসাক্ত চাতকের মতো হয়ে যান। যখন হরিকথা শোনার জন্য জাতীয় উৎকণ্ঠা, ব্যাকুলতা, পিপাসা জাগবে, জানবেন আপনার ভাগ্যের দুয়ার খুলে গেছে, নিজের উদ্ধারের দুয়ার খুলে গেছে। আসে কজনের? ভগবানের কথাতে রুচি কজনের আসে? হরিনামেও বা রুচি কজনের আসে? যদি আসতো, সন্ধ্যার পরে মানুষ টিভির সামনে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারত না, নিশ্চয়ই সে ভগবানের সামনে নামের মালা নিয়ে বসতো। ওতে তার রুচি হতো না, ওতে তার রুচি আসতো না, ওটাকে সে বিনোদন, আনন্দ মনে করতো না। আজ পর্যন্ত সিনেমা, নাটক, টিভি দেখে মানুষের চরিত্র সংশোধন হয়েছে, মানুষ সৎ হয়েছে, মানুষ ঈশ্বর লাভ করেছে, একটা প্রমাণ দিন আমি আসন থেকে নেমে যাব। বরঞ্চ ওগুলোর সামনে চারটে ক্ষতি হয়, দৃষ্টিশক্তির ক্ষতি হয়, সময়ের অপচয় হয়, অর্থ ব্যয় হয়, আর যা দেখি সেটা চরিত্রে অনুকরণ এসে যায়, যা দেখি তাই শিখি। কিন্তু আপনি মালা নিয়ে বসুন, গীতা বাংলা পড়তে পারেন, গীতার শ্লোকগুলো পড়ুন সন্ধ্যাবেলায়, কিন্তু এটা রুচি চাইতো। রুচি সকলের আসবে না, কারণ পূর্বর্জিত সুকর্ম না থাকলে ভগবানের নামে, ভগবানের কথাতে রুচি আসে না। এই জন্য যত পারেন নিজের যদি কল্যাণ চান, নিজের উদ্ধার চান, তার প্রথম সত্য হলো মৃত্যুকে যদি আপনি
জয় করতে চান, আপনি যদি আপনার অশুভ থেকে শুভতে, আপনার পতন থেকে আপনি নিজের কল্যাণ চান, আপনার প্রথম কাজ হবে, আমার প্রথম কাজ হবে হরিকথাতে সাধু সঙ্গে রুচি হওয়া। রুচি মানে ক্ষুধা। ক্ষুধা লাগলে না, জঠর অগ্নি জ্বলতে থাকলে এক মুঠো মুড়িও অমৃতের মতো মনে হয়, কিন্তু যদি ক্ষুধা না থাকে, অরুচি থাকে, রাস ভোগও আপনার সামনে উপাদেয় হয় না। তো রুচি মানে ক্ষুধা। কোথায় তোমার কথা শুনতে পাবো, কোন ভক্তের মুখে তোমার লীলা, তোমার নাম শুনতে পাবো, এই যে ক্ষুধা, এটা মানুষের যতদিন না জাগবে ততদিন সে নিজের উদ্ধার করতে পারবে না। এই জন্য গোবিন্দ বলছেন যে নিজেই নিজের, আমরা কি করি, উদ্ধার বা পতন এ ব্যাপারে মানুষ উপলক্ষ হয়ে থাকে। সে কিন্তু উপলক্ষ, সে চাইলে পারে, কিন্তু ওই যে বললাম রুচি আসে না। আর আসে না কেন? অনন্ত জন্মের অপরাধ পাপ আমার চিত্তকে আক্রান্ত করে আছে। আসি বটে অনুষ্ঠানে, কিন্তু রুচিতে আসে না। আরেকটা জিনিস দেখবেন, হরিকথা শুনে যারা পরে মনন না করে, চিন্তা না করে, ধ্যান না করে, এই হরিকথা তাদেরও খুব কল্যাণে আসে না। আচ্ছা, একটা কথা আপনাদের কাছে উত্তর চাই বিনীতভাবে, সবিনয় ভাবে। ধর্মের যে লক্ষণগুলো, সেগুলি আচরণে না বলাতে বা শোনাতে? ধর্মের যে লক্ষণগুলো বলেছে, লক্ষণ কি বলেছে? নেশা করো না, পরস্ত্রীর প্রতি আসক্তি হইও না, জুয়া, এই খেলাগুলো থেকে, জুয়া নেশা থেকে দূরে থাকো। এগুলি কি বলা কওয়াতে হয় না আচরণে হয়? কোনটা? ধর্মের 10টি লক্ষণ, সেখানে বলা হয়েছে, কি বলা হয়েছে? যম নিয়ম। সেখানে কি বলা হয়েছে? আস্তেয় চুরি ন করা, অপরের দ্রব্যকে, তার প্রতি লোভ না আসা, নিজের করে নেওয়ার এই লোভটা না আসা। তারপরে কি বলেছেন? ধর্মের যে লক্ষণগুলো, সেখানে বলছেন সত্য, আস্তেয়, সংযম। এই যে সংযম, হৃপেন্দ্রকে সংযম, এগুলি কি বলবার বিষয় না করবার বিষয়? করবার বিষয়। এই জন্য বললেন আচরণ ধর্ম। ধর্ম শুধু বলাতে বা শোনাতে হয় না। বলা এবং শোনার পরে যদি ওগুলো মনন না করেন, চিন্তা না করেন, ধ্যান না করেন, এবং ওগুলো যদি নিজের আচরণে না আনেন, তাহলে কিন্তু কোটিকাল এইভাবে অনুষ্ঠানে যাওয়া আসা করতে করতে কোনো লাভ হবে না। ধর্ম আচরণে, ধর্ম বলাতে নাই, অনুষ্ঠানে নাই। অনুষ্ঠান প্রয়োজন, ধর্ম আলোচনা প্রয়োজন, কিন্তু সর্বাধিক প্রয়োজন ওগুলো বলা শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে ওগুলো চিন্তা করা। আজকে বালিশে মাথা রেখে আপনি কতগুলো ভাববেন, চিন্তা করবেন, মনের মনন করবেন। আচ্ছা, সকালবেলা ঘোল বা দধি মন্থন না করলে মাখন উঠবে? একটু কথা বলুন, উঠবে কি? উঠবে না। আপনার ঘোল রয়েছে বাড়ি, অর্থাৎ দুগ্ধটা অম্লযোগে ঘোল হয়ে গেছে, দধি হয়ে গেছে, ওটা মন্থন না করলে মাখন উঠবে? তেমন হরিকথা শ্রবণ করে বলে যদি আপনার ধ্যানে না আনতে পারেন, চিন্তায় না আনতে পারেন, তাহলে আপনি এর থেকে ফল লাভ করতে পারবেন না। কারণ ধর্ম বলাতেও নাই, শোনাতেও নাই। শোনা বলা প্রয়োজন, কিন্তু প্রয়োজন হলো আচরণে। আচ্ছা, মুখে মুখে মনে মনে যদি আমরা বাজার করি, বাজারে না গিয়ে টাকা ব্যয় না করে বাজার বাড়ি আসবে? কোনোদিন আসবে কি? মুখে মুখে যদি বলি আমি মনে মনে রান্না করেছি, খেয়ে নাও, খাওয়া যাবে? তেমন ধর্ম অনুষ্ঠান আর সব গ্রামেই হচ্ছে, ধর্মের আজ স্রোত বইছে, কিন্তু ধর্ম যে বলাতে আর শোনাতে না, আচরণে, এটাই আমরা ভুলতে বসেছি। বলুন তো, যত অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠান থেকে একটা মানুষও যদি একটা শাস্ত্রের সৎ উপদেশ জীবনে কাজে লাগাতো, তাহলে প্রতিটা মানুষের কল্যাণ হয়ে যেত। কিন্তু শুনতে ভালো লাগে, কারো বলতেও ভালো লাগে। ধর্ম যতদিন আচরণে না আসবে, হ্যাঁ, ততদিন আমাদের জীবনে ওই যে মাখন উঠবে না। ঘোল রয়েছে, দধি রয়েছে, কিন্তু মন্থন হয়নি। এই জন্য অনুরোধ করব, যখনই কোনো কথা শ্রবণ করবেন, বাড়ি গিয়ে একবার বিচার করবেন তো,
এই কথাটি যে গীতা থেকে আমি শ্রবণ করলাম, আমার জীবনের প্রতিফলন কতটুকু,